হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমাদের বাসায় রান্না হচ্ছিল চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছ আমার খুবই পছন্দের, তাই ভাবলাম কেননা আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো প্রথমে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি। এটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন যে পেঁয়াজের পানিটা থেকে সেটা একটু শুকিয়ে যাক। তো এবার এটা নাড়াচাড়া করে এবার আমি এটাতে একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে তেল গরম করে তারপরে পেঁয়াজটাকে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। যদিও আমি এভাবেই রান্না করেছি। তো এরপর এটাকে একটু হালকা নাড়াচাড়া করার পর যখনই একটু বাদামি বাদামি কালার হয়ে যাবে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই এর মাঝে একটু পরেই আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে আমি এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি, আপনারা চাইলে এটাকে ম্যারিনেট করেও নিতে পারেন। তো চিংড়ি মাছ ছাড়ার সাথে সাথে কীরকম সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেল। এটাকে হালকা একটু পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি আমি। এরপর এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এবার এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি আমার পরিমাণ মতো নিচ্ছি। এবার আদা রসুন বাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো মতো নাড়াচাড়া না করলে আসলে মশলাগুলো মিক্স হয় না যদিও। তো এরপর এটাকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। স্মেল খুবই সুন্দর আসছিল যদিও। তো এরপর এর মাঝে একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে একটু ভালো মতো কষিয়ে নিতে পারি। আপনারা পরিমাণ মতো দিবেন। আমি আবারও বারবার বলছি, আমি আমার কোনো পরিমাণ বলছি না, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো এরপর একটু নাড়াচাড়া করে এতে এক এক করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আপনারা ঝাল পছন্দ করলে অবশ্যই বেশি করে দিবেন, আমরা তো ঝাল খাই তাই একটু বেশি দিয়েছিলাম। এরপর এতে ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করলে মশলাগুলো খুবই সুন্দর ফ্লেভার আসবে যদিও, আর রান্না করার সময় খুবই সুন্দর স্মেল আসছিল, টেস্টটাও খুবই মজার হয়েছিল। এবার একটু নাড়াচাড়া করে এতে একটু কষানোর জন্য আবার আমরা মশলাটাকে কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। আর আমি একটু ঝোল ঝোল রাখবো, যার কারণে আমি একটু পানিটা বেশি অ্যাড করেছি। আপনারা চাইলে একটু কম পরিমাণও পানি অ্যাড করতে পারেন যদি একটু শুকনো শুকনো তরকারি খেতে চান। তো আমি একটু ঝোল ঝোল খাবো তাই এবার পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এবার ঢাকনা খোলার পর এরকম কালার আসছে এবং ফ্লেভার এত সুন্দর আসছিল, এটার টেস্টও এত মজা হয়েছিল। তো এটাকে একটু নাড়াচাড়া করছিলাম, নাড়াচাড়া করতে করতে এই তো ফাইনালি আমার চিংড়ি মাছের ভুনা রান্না করা তৈরি হয়ে গিয়েছে। আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার তো খুবই পছন্দও হয়েছিল এবং খেতেও মজা হয়েছিল। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। টাটা এভরিওয়ান।